অনেক বছর আগে মেঘডুমোর নামের এক ছোট্ট গ্রামে থাকত গীতা নামের এক গরিব বউ। তার স্বামী রামু ছিলেন একজন দিনমজুর। সারাদিন খেটে যা আয় হতো তাই দিয়েই কোনো মতে তাদের দিন চলতো। ঘরে ছিল না ভালো খাবার, না ভালো পোশাক। তবুও গীতার মুখে কখনো অভিযোগ দেখা যেত না। সে ছিল শান্ত স্বভাবের, পরিশ্রমী, আর সবচেয়ে বড় গুণ, সে ছিল খুব দয়ালু। গীতার একটা অভ্যাস ছিল, যদি কারোর কষ্ট দেখত নিজের কষ্ট থেকেও সাহায্য করত। অনেক সময় নিজের খাওয়ার থেকেও অন্যকে আগে দিত। রামু মাঝে মাঝে বলতো, তুই তো সব দিয়েই দিস, যদি আমার দরকার পড়ে। গীতা হেসে বলতো, যতদিন দুটো হাত আছে ততদিন না খেয়ে মরবো না, কিন্তু কারোর পেটে খিদে থাকলে তো সাহায্য না করে পারি না। একদিন সন্ধেবেলা বৃষ্টি পড়ার ঠিক আগ মুহূর্তে এক বৃদ্ধা দরজায় এসে দাঁড়ালো। তার গায়ে ছেঁড়া শাড়ি, মুখে ক্লান্তির ছাপ। মা, অনেক দূর থেকে হেঁটে এসেছি, একটু কিছু পেলে বাঁচি, বলল বৃদ্ধা। সেই দিন গীতার ঘরে সামান্য এক মুঠো চাল ছিল, তাও সে কড়াইয়ে ভেজে খিচুড়ি করেছিল। গীতা একটুও না ভেবে সেই খাবার তুলে দিলেন বৃদ্ধার সামনে। নিজে শুধু জল খেয়ে ঘুমিয়ে পড়ল। বৃদ্ধা খাওয়ার পর চোখে জল নিয়ে বললেন, তুই সত্যিই দেবীর মতো, আমি তোকে আশীর্বাদ দিচ্ছি, তোর ঘর যেন কখনো খালি না হয়। পরদিন ভোরবেলা গীতা উঠেই চমকে গেল। উঠোনে রাখা এক পুরনো হাঁড়ির জায়গায় এখন বসে আছে একটি সোনার কলস, যা উপচে পড়ছে চাল দিয়ে। সেই চাল তারা যতই খায়, চাল আর ফুরায় না। গীতা ভয় পেয়ে রামুকে ডাকলো। রামু অবাক হয়ে বলল, এটা নিশ্চয়ই সেই বৃদ্ধার আশীর্বাদ। সেই দিন থেকে তাদের জীবন বদলে গেল। রামু আর ক্ষেত খোঁজার কাজ করে না। গীতা প্রতিদিন দরিদ্র, অনাথ, অসুস্থ মানুষদের খাওয়াতো। গ্রামের ছোট বাচ্চাদের কাপড় কিনে দিত। অনেকেই জিজ্ঞেস করতো, তোর এত কিছু এলো কিভাবে রে গীতা? গীতা শুধু বলতো, ভালোবাসা আর দয়ার ফল সব সময়ই ফেরত আসে। কিছু মাসের মধ্যেই গীতার নাম ছড়িয়ে পড়ল চারিদিকে। সবাই তাকে দয়ালু মা বলে ডাকতো। এমনকি ধনীদের বাড়ির লোকেরাও তার কাছে এসে আশীর্বাদ চাইতো। কিন্তু গীতার মন একই রইল, নম্র, মিষ্টি ও ভালোবাসায় ভরা। তার জীবনের ছোট্ট সেই ত্যাগ একদিন হয়ে উঠল গ্রামের পরিবর্তনের শুরু। ধীরে ধীরে গোটা গ্রামের মানুষ একে অপরকে সাহায্য করতে শিখল।